নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? একটা নারী পর্দার মধ্যে থাকে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, যত বেশি লজ্জাশীল, ওই লজ্জা লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মেঘনা বাজার আল উলামা পরিষদ মেঘনা বাজার মাধবদী নরসিংদীর উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আশরাফ আলী সাহেব, মোহতামিম জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর, প্রধান অতিথি আলহাজ ডাক্তার ABM মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাজিতপুর, কিশোরগঞ্জ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে এই মাঠে সবচেয়ে যিনি আমাদের জন্য বরকতের কারণ ছিলেন, আল্লামা আব্দুল হামিদ সাহেব দাওয়াত বরকাতুহু, পীর সাহেব মধুপুর। আমার আগে আলোচনা করেছেন মুফতি রেজাউল করিম আবরার ভাই, মুফতি ইমরান হুসাইন কাসিমি দাওয়াত বরকাতুহু, শেখুল হাদিস, সম্ভবত আমি শেখুল হাদিসই হবেন উনি তো ইমরান সাহেব মিরপুরের। আচ্ছা, তাহলে ঠিক আছে। মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব, শেখুল হাদিস আজমা মহিলা মাদ্রাসা মিরপুর 12, এবং আমিন বাজারও একটা মাদ্রাসায় হযরত বুখারী পড়ান। সম্ভবত আপনাদের নরসিংদীও কয়েক জায়গায় বুখারী পড়ান। আচ্ছা আচ্ছা। মুফতি আখতার শাহ কাসিমি সাহেব, হযরতের সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা আরাফ থেকে প্রথমে 22 নম্বর আয়াতে কারিমা, এরপর 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4181 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের বর্তমানে বাংলাদেশে হঠাৎ নতুন করে একটা কথা, সেটা হলো আমাদের মা বোন যারা নারী সম্প্রদায়, যাদেরকে আমরা অনেক সম্মান করি, তাদেরকে নাকি ইসলাম, মুসলমান বা আলেম সমাজ পিছিয়ে দিতে চায়। বিষয়টা আসলে সঠিক নয়, সত্য নয়। ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম এই পরিমাণ সম্মান দেয়। ইসলাম যে পরিমাণ সম্মান দিয়েছে, এই জন্য আপনাদের সামনে যে আয়াতে কারিমা পেশ করলাম, আমার আলোচ্য বিষয় হলো লজ্জা। বলেন কি? লজ্জা। পুরো আলোচনাটা আমরা যখন শুনবো, তখন আমাদের বুঝে আসবে আসলে আমাদের কি করা দরকার আর কি করা দরকার না। সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন।
আল্লাহ বলেন ফালাম্মা যাকাশ শাজারাতা, আব্বা এবং আম্মা হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন যখন গাছের ফল ভক্ষণ করলেন, মাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের কাপড়গুলা শরীর থেকে আলাদা হয়ে গেছে, মানে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবং লজ্জাস্থান দেখা যাওয়াটা এটা যে একটা লজ্জার বিষয়, এটা জান্নাতে ওনারা কিভাবে জানলেন? এটা যে একটা লজ্জার বিষয়, ওনারা তো দুইজনই জান্নাতে। তো এই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়, এটা ওনারা কিভাবে জানলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের লজ্জাস্থান জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছিলেন। আচ্ছা, লজ্জাস্থান ঢাকবে কেন? লজ্জাস্থান খুলে গেছে তো খুলে গেছে, ঢাকবে কেন? ওনারা কি জানতেন এটা লজ্জার বিষয়? তার মানে স্বভাব ওনাদেরকে এটাই বলে দিছে যে লজ্জাস্থান দেখা যাওয়াটা লজ্জা, এটা স্বভাবগত ভাবে। এই আয়াত প্রমাণ করে আমি আপনি আমরা সবাই স্বভাবগত ভাবে লাজুকতার একটা গুণ দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে, যে তাদের মাঝে লজ্জা থাকবে। এটা একটা স্বভাবগত বিষয়, লজ্জা থাকাটা। তাই আব্বা এবং আম্মা ওনারা দুইজন স্বভাবগত ভাবে বুঝতে পারছিলেন এটা লজ্জার বিষয়, তাই তাড়াতাড়ি জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতেছিলেন। ওয়ানাদাকুমা রাব্বুকুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, তাদের রব আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করি নাই? ওয়া আকুল্লাকুমা, আমি কি এটা বলি নাই তোমাদেরকে? ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক, আর সৃষ্টির শুরু থেকে শয়তান মানুষের শত্রু। শয়তান মানুষকে নির্লজ্জ বানাইতে চায়, এটা শয়তানের একটা চাওয়া যে মানুষ যেন নির্লজ্জ হয়। আর মানুষকে আল্লাহ একটা স্বভাব দিয়ে বানাইছে না, মানুষের স্বভাবই বলে দিবে কোনটা লজ্জাশীলতা আর কোনটা নির্লজ্জশীলতা। এরপরেও যদি কারো স্বভাব, কোন মানুষের স্বভাব তাকে না বলে যে এটা যে লজ্জাশীলতা আপনি কেন বুঝেন না, তখন বুঝতে হবে উনি হয়তো বুঝে না বুঝার ভান ধরতেছে, অথবা উনি হাইওয়ান জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য বুঝেন। যদি এটা না বুঝে তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আদম এবং হাওয়া তারা দুইজন নিজেদেরকে ঢাকতেছিলেন পাতা দিয়ে। তো এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগত ভাবেই লাজুক। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ এবার সমাধান দিয়ে দিলেন, জান্নাতের পাতা দ্বারা ঢাকতেছে ওনারা। তা আল্লাহ বলেন ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। ইওয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। ওয়ারিশা, যে পোশাক তোমাদের জন্য সৌন্দর্যতার কারণ হবে। তাহলে স্বভাবগতভাবে মানুষ লাজুক, মানুষের স্বভাবগতভাবে মানুষ বুঝতে পারছে লজ্জাস্থান খুলে যাওয়াটা এটা লজ্জাশীলতা। আর আল্লাহ মানুষের ওই স্বভাবগত লজ্জাশীলতা দূর করার জন্য মানুষকে ওই লজ্জাশীল, যেই কারণে মানুষ লাজুক হবে, যে অঙ্গগুলা ঢেকে রাখতে হয় লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার জন্য, এই লজ্জাশীলতার পোশাক হিসাবে আল্লাহ মানুষের এই শরীর ঢাকার জন্য আর সৌন্দর্যতার জন্য আল্লাহ পোশাক নাজিল করলেন, পোশাক দিলেন আমাদেরকে। আজকে আমরা পোশাক পরে বসে আছি। তাহলে এক নাম্বার বিষয় আমরা জানলাম, মানুষ স্বভাবগতভাবেই লাজুক। 2 নাম্বার, ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা। ঈমানের পোশাক তাকওয়া। 2টা শব্দ বললাম, বলেন ঈমানের পোশাক কি? তাকওয়া। আর ঈমানের সৌন্দর্য লজ্জাশীলতা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু উলিয়াত লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান খোলা একটা জিনিস,
এই খোলা জিনিসটার পোশাক হলো তাকওয়া। ঈমান খোলা জিনিস, এটাকে তাকওয়ার পোশাক পরাতে হবে। তো পোশাক পরাইলে হয় না। একটা মেয়েকে পোশাক পরায় আমরা তাকে নতুন দুলার সামনে দেখাইতে নিয়ে যাই না, তাকে আমরা সাজাই। সাজানোর পর কেউ দেখতে আসলে মেয়েটাকে আমরা বর পক্ষের সামনে উপস্থিত করি। ঈমান, এটার পোশাক হলো তাকওয়া। আর ঈমানের সৌন্দর্যতার নাম হলো লজ্জাশীলতা। তাহলে লজ্জাশীলতা ঈমানের সৌন্দর্যতা, পোশাক হলো তাকওয়া। 3 নাম্বার কথা, আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা, তাদের দোষ তত বেশি আল্লাহ মানুষের চোখ থেকে আড়াল করে রাখবে। অতীত যুগের সালফে সালিহিনদের উলামায়ে কেরাম, তাদের বক্তব্য হলো মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাস আইবা। কোন ব্যক্তি যদি লজ্জাশীলতার পোশাক পরে নেয়, লাম ইয়ারান নাস আইবা, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না, মানুষ তার দোষ ত্রুটি গুলা বেশি খুঁজে পায় না। কারণ লজ্জা থাকলে মানুষ দোষ করতেও ভয় পাবে, যে আমি অপরাধ করলে মানুষ জানবে, মানুষ আমাকে খারাপ বলবে। তাই লজ্জাশীলতার গুণ যার মধ্যে আছে, তার দোষগুলাও মানুষের থেকে ঢেকে থাকবে। 4 নাম্বার, এই কথাটা মুখস্থ করবেন, সকল ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। বলেন তো সবাই, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম? আবার ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। এখন কোন ব্যক্তি যদি দাবি করে আমি মুসলমান, আমি কোরআন রিসার্চ কম করি না হুজুরদের চাইতে, আমি হাদিস রিসার্চ কম করি না হুজুরদের চাইতে, আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কোরআন হাদিস রিসার্চ করি, এই মৌলবীরা বুঝে কি? তো এই বুঝার পরে যদি উনি বলে যে মৌলবীরা বলে যে নারীরা পোশাক ছাড়া বাইরে বের হওয়াটা এটাকে নাকি অন্যায় বলে হুজুররা, উনি বুঝাইতে চায় পোশাক ছাড়া অর্ধাঙ্গ হয়ে একটা নারী রাস্তায় চলাফেরা করাটা, এটা উনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝছে। এই বুঝে যদি কোনো মানুষ বুঝে আর মুসলমান দাবি করে, তো তাকে স্পষ্ট বলে দেওয়া, আপনি মুসলমান ঠিক, কিন্তু ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আসে লজ্জা, ওই লজ্জা নামক স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার মধ্যে নেই। দলিল ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। 5 নাম্বার, ঈমানের অঙ্গ লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? উনি বসা এখানে, আমি বসা, ওনার একটা হাত নাই, আমার একটা হাত নাই, তাহলে বলেন এটা দোষ না? দোষ মানে অর্থাৎ একটা মানুষের তো হাত থাকা দরকার, তো হাতটা মনে করেন নাই, এই 2 হাত নাই, আমার 2 হাত নাই, খেতে পারবো ডান হাতে? ডান হাতে খেতে পারলাম না, বাম হাত থাকলে সাপোর্ট নিতে পারবো, বাম হাতও নাই, তাহলে খেতে পারলাম? তার মানে বোঝা গেল আমি চলতে গেলে অন্য মানুষ ছাড়া চলতে পারি না, পূর্ণাঙ্গ মানুষ আমি না, আরেকজনের সাপোর্ট লাগে। ঈমান এটা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? এখন অঙ্গ ছাড়া একটা জিনিস কি পরিপূর্ণ হয় না অপরিপূর্ণ থাকে? মুসলিম শরীফ হাদিস নাম্বার 59 নাম্বার হাদিস, যারা মোবাইলে অ্যাপস চালান সেই হাদিসের সিরিয়াল অনুযায়ী, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 35 নাম্বার হাদিস মুসলিম শরীফের। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 أو 60 شعبة। নবীজি বলেন ঈমানের 70টা অথবা 60টা শাখা। فأفضلها قول لا إله إلا الله, সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। وأدناها إماتة الأذى عن الطريق, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আগে কি শিখছিলেন? লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন জানলাম লজ্জা ঈমানের অঙ্গ। বলেন
লজ্জা ইসলামের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য, আরেকটা লজ্জা ঈমানের অঙ্গ। তাহলে আমি মুমিন, আমার লজ্জা নাই, পরিপূর্ণ মুমিন না অপরিপূর্ণ? এটা লাগবে, এটা অঙ্গ। 6 নাম্বার, আমার এই 2 আঙ্গুলের দিয়ে তাকাইছেন সবাই? এই 2 আঙ্গুল কি বিছানো আছে না ফাঁকা? এবার 2 আঙ্গুলের দিয়ে তাকাইছেন তো সবাই? এবার হাদিস শুনুন। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 1959 নাম্বার হাদিস, 1959 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। আল্লাহ নবী বলেন, ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে, ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে থাকবে, এইভাবে। ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, নবীজি বলেন ঈমান এবং লজ্জা দুইটা এইভাবে মিশানো থাকবে। ফাইদা রুফিআ আহাদুহুমা, ঈমান এবং লজ্জার একটা যদি উঠে যায়, রুফিআল আখার, আরেকটা অটোমেটিক উঠে যায়। ঈমান আর লজ্জা এভাবে থাকবে, লজ্জা কমতেছে ঈমান কমতেছে, লজ্জা কমতেছে ঈমান কমতেছে, লজ্জা কমে ঈমান কমে। লজ্জা আর ঈমান একসাথে থাকবে, একটা কমবে তো আরেকটা কমবে। তো যারা বলে যে আমি কোরআন রিসার্চ করি, হাদিস রিসার্চ করি, কিন্তু উনি লজ্জাশীলতা বুঝে না, তো তাকে জানিয়ে দেওয়া দরকার, আপনি এত কিছু রিসার্চ করার পরও আপনার ঈমান দিন দিন কমতেছে, কারণ আপনার লজ্জা এত কমতেছে, এক পর্যায়ে আমরা আশঙ্কা করি আপনার না জানি ঈমান চলে যায়। বলেন তো, লজ্জা আর ঈমান আলাদা থাকবে না একসাথে? কমবে একটা, আরেকটা কমবে। 7 নাম্বার, লাজুক ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। এবার আমার 3 আঙ্গুল দিকে তাকান, এই আঙ্গুলের নাম জান্নাত। এই দেখেন, এই জান্নাত, এই দেখেন জান্নাত, ঈমান, লজ্জা। বলেন কয় আঙ্গুল? এই জান্নাত, ঈমান, লজ্জা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাত। লজ্জা থাকবে তো ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার যত বেশি তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতের মেহমান। হায়া, লজ্জা, লজ্জা বাড়বে, ঈমান, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার যত হবে, আল ঈমানু ফিল জান্নাহ, তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। 7 নাম্বার। 8 নাম্বার, যে ব্যক্তি লাজুক তাকে আল্লাহ ভালোবাসে। লাজুক ব্যক্তিকে কাকে কে ভালোবাসে? আল জামিউস সগীর 1662 নাম্বার হাদিস, 1662 1662 নাম্বার হাদিস, 1662। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আন ইয়ারা আথারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে, আল্লাহ চায় বান্দা ওই নিয়ামতটা যেন তার প্রকাশ পায়, আল্লাহ এটা চায়। আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলেন, বান্দার এই নিয়ামতটা প্রকাশ পাওয়া, এটা আল্লাহ চায়। আপনাদের এলাকার কোন ব্যক্তিকে কোটি টাকা দান করলেন, আল্লাহ চায় তার এই টাকাটা ভালো জায়গায় প্রকাশ পাক, এটা আল্লাহ চায়। এটা ভালো জায়গায় লাগুক, এটা আল্লাহ চায়। উনি যদি ইখলাসের সাথে 1 লাখ টাকা দান করে, আল্লাহ চায় যে এটা প্রকাশ পাক, আমি তাই তোমাকে টাকা দিচ্ছি। তাহলে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত দান করলে আল্লাহ পছন্দ করেন তার এই নিয়ামতটা যেন প্রকাশ পায়। ওয়ায়াকরাহুল বুকসা ওয়াত্তাবাউসা, অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন। এরপর নবী বলেন, ওয়ায়ুবগিদুস সাইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। নাছুর বান্দা দিতে হবে, দিতে হবে, না দিয়ে কই যাবেন? নাছুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আর অনেক মানুষ আছে অভাব অনটনের মধ্যে কাটায়, এরপরেও কাউকে বলে না, লজ্জা
লজ্জা থাকার কারণে কারো কাছে প্রকাশ করে না, এর কারণ হলো তার লজ্জা। আল্লাহ নবী কয় এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। লাজুক ব্যক্তি তাকে আল্লাহ ভালোবাসেন। বাকি আপনাদের দরকার এই লজ্জার কারণে যারা চাইতে পারে না, খুঁজে খুঁজে তাদেরকে যাকাতের টাকা দেওয়া। এগুলো 8 নাম্বার। তাহলে লাজুককে আল্লাহ ভালোবাসে। 9 নাম্বার, আপনাদের সবার ঘরে ঘরে কল্যাণ চান তারা। সবাই কল্যাণ চান ঘরে ঘরে? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘরের সবাই যদি লাজুক হয়, ওই ঘরে আল্লাহ কল্যাণ দিয়ে ভরে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইমরান ইবনে হুসাইনের বর্ণনা আল্লাহ নবী বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক, যত বেশি লজ্জাশীল, ওই লজ্জা লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। লজ্জার কাজ হলো শুধু কল্যাণ আনা। আপনি লাজুক, আপনার বিবি লাজুক, আপনার কন্যা লাজুক, আপনাদের ঘরের সবাই খুব লজ্জাশীলতার গুণে গুণান্বিত। নবী কয় লজ্জাশীলতা ঘরের মধ্যে ভরপুর রহমত আর বরকত টেনে নিয়ে আসে। 9 নাম্বার। 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায় তা করে। 10 নাম্বার, যার লজ্জা নাই সে যা মন চায় দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আগের হাদিসটা 6117, এটা 6120। এটা দাবা হাদিস মাদ্রাসা ছাত্ররা মিলাইলে হাদিস ফাথুল বারী অনুযায়ী মিলাইবেন। বুখারীর পাশ দিয়ে দেখবেন 2টা সিরিয়াল আছে হাদিসের, একটা ফা লেখা পাশে। এই ফা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে আপনার 7563টা। ওই অনুযায়ী আমার সিরিয়ালটা মিলবে। এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয়। আরেকটা আছে দেখবেন নাম্বার, ওইটা আমাদের পুরাতন নুসখাগুলোর নাম্বার। ওই নাম্বারে আবার আমারটা মিলবে না, যেটার পাশে ছোট্ট করে ফা লেখা, মানে ফাথুল বারী। ইবনে হাজার আসকালানী যে রকমটা করছে নাম্বার, ওটার সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী 6120 নাম্বার হাদিসের বর্ণনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এই আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা। মানুষ পূর্ববর্তী নবীদের থেকে যে কথাটা পেয়েছে, সমস্ত নবী তার উম্মতকে একটা বিষয় শিক্ষা দিয়েছে। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার লজ্জা না থাকলে যা মন চায় তা করো। লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা যখন না থাকবে তখন তোমার যা মন চায় তুমি তা করো। এটা কখন হবে? তাই লজ্জাশীলতার অভাব যখন থাকবে তখন সে যা মন চায় তা করতে পারবে। পুরুষের শার্ট আর প্যান্ট পরে কোনো নারী রাস্তার মধ্যে গিয়ে তখনই এই কথা বলবে যে আমরা পোশাকের স্বাধীনতা চাই। এটা কখন বলবে? যখন তার লজ্জা থাকবে না। আর লজ্জা যখন মানুষের না থাকে তখন সে যা মন চায় তাই করতে পারবে। মা বন্ধুকে বুঝা, আমি তো ঠান্ডা মাথায় বুঝাই, আমি তো এরকম রাগি না। রাগি না, আমি একদম সহজ সরল মানুষ, কথাও বলি সহজ সরল। মা বন্ধুকে বুঝার কথা দিলাম, যারা এরকম বলে যে পোশাকের স্বাধীনতা চাই, এই চাই, সব চাই, এই কথা যারা বলে, এটা সঠিক কথা না। আর সব স্বাধীনতা যদি আপনি চান, যদি বলেন নারী পুরুষ একসাথে স্বাধীনতা চাই, এটা তো আপনি কোনোভাবেই সম্ভব না। এটা কিভাবে সম্ভব বলেন? একটা স্বামী আর একটা স্ত্রী প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান স্বামী কখনো নিতে পারবে? স্ত্রীর পেট থেকে প্রথম সন্তান আসছে, দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। কি আপনি সবাই চুপ আছেন? প্রথম সন্তান কার পেট থেকে আসছে? দ্বিতীয় সন্তান স্বামীর পেট থেকে। মনে করেন এটা কি সম্ভব? যদি এটা সম্ভব না হয় তো নারী পুরুষ সমান অধিকার কখনো সম্ভব না। যদি বলেন সমান অধিকার সম্ভব, তো প্রথম সন্তান স্ত্রীর পেট থেকে আসবে, তো দ্বিতীয় সন্তান স্ত্রী বলবে সমান অধিকার, যেহেতু দ্বিতীয়টা তুমি নেবে। এটা কি সম্ভব কখনো? আমি বুঝি না মানুষ এটা কেন বুঝে না, যেটা তো সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। 11 নাম্বার যে হাদিসটা শোনাবো, এটা তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস, যাতে মনে রাখেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর যে হাদিসটা শোনাবো এটা 1974 তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আসছে, এটা মানে আপনারা মনে রাখার জন্য আর কি, যাতে সবাই বলতে পারে। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি বলেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের কদর্যতা ময়লা বাড়তেই থাকে নির্লজ্জতা বেশি হওয়ার কারণে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই জিনিসের মধ্যে সৌন্দর্যতা বাড়াতেই থাকে, আল্লাহ সৌন্দর্যতা বাড়ায় দেয়। একটা নারী পর্দার মধ্যে থাকে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। বলেন তো দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখি না, দোকানের মধ্যে যায় যাওয়ার পর স্যাম্পল দেখে দেখার পর কয় এটা পছন্দ হয়েছে, গোডাউন থেকে একটা দেন, এটা বলেন তো না কেন, এটা নিলে সমস্যা নেই। যেটা দোকানের সামনে ঝুলানো দেখছেন এটা নিলে সমস্যা কি, আপনি নিজেই পছন্দ করছেন, কোনটা নিবেন? যেটা ঢেকে রাখা হয়, বাংলাটা বলবেন, কোনটা নিবেন? খোলা দেখে এটা নিবেন না, পছন্দ দেখেই করছেন। আর মানে খোলা জিনিস পছন্দ হইলে এটা আসল পছন্দ না, ঢেকে রাখা হয় যেটা ওটাই আসল জিনিস, ওটাই আসল পছন্দ। যা বুঝার বুঝবেন। তাহলে যেটা ঢেকে রাখা হয় এটাই পছন্দনীয় জিনিস। এখন আসেন, তাহলে আমাদের মা বোনরা আমাদের কাছে সবচেয়ে শ্রদ্ধা, তাই আমরা আমাদের এই দামি মা বোনদেরকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না কিন্তু বিশ্বাস করি? বলেন আল্লাহকে দেখি, বিশ্বাস করি না কেন? বলেন তো আল্লাহ সবচেয়ে দামি, তাই দেখি না। দামি জিনিস গোপন করে, দামি জিনিস আল্লাহ দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে আল্লাহকে দেখবো জান্নাতে। মা বোনরা দামি তাই গোপন, হ্যাঁ প্রয়োজনে স্বামী দেখবো। এই কথা কবে বুঝবে মানুষ? সবচেয়ে দামি আল্লাহ, তাই তো এখনো দেখি না, কারণ দামি জিনিস এটা খুব দামি হয়, এটা দেখতেও কষ্ট হয়, এই জন্য তো জান্নাতে গিয়ে দেখবো। মা বোনরা যারা পর্দায় থাকে এটা দামি জিনিস, তাই এটাকে দেখতে অনেক নিয়ম শৃঙ্খলা করে ওই হুজুরের বাসায় গিয়ে প্রস্তাব দিতে হয়। অন্যথায় যদি খোলামেলা থাকে এটা নিয়ম শৃঙ্খলা করতে হয় না, চা দোকানের সামনে বসে পছন্দ করলে হয়। দামি জিনিস গোপন থাকে, এগুলা মানুষ কেন বুঝে না আমি বুঝি না। দামি জিনিস গোপন থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এটার সৌন্দর্যতা বাড়ায় দেয় কে? আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার যে বোনেরা বলছে পোশাকের স্বাধীনতা চাই, তারাও না বুঝে বলছে, তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আসেন লজ্জা চার প্রকার। বলেন তো সবাই লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। এটা মুখস্থ করতে হবে, আলেম ছাড়া অন্যরা, আলেমরা বুঝবে, ওনারা মুখস্থ রাখতে পারবে, অন্যরা আমার সাথে বলবেন। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। বলেন লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। কাদেরকে? তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া। কাকে? মানুষকে। চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এবার আমি বলবো, আপনারা শুধু ওইগুলো বলবেন। এক নাম্বার কাকে? আল্লাহকে। দুই তিন চার, মনে থাকবে তো? লজ্জা চার প্রকার। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া। এটা কি আল্লাহকে লজ্জা পাওয়া? কাকে বলে? আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে কোরআনের দুইটা আয়াত যদি পারেন 24 ঘন্টা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আল্লাহকে লজ্জা পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন, ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহা ইয়ারাহু ফি কুল্লি হিন। বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে, এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া। সূরা আলাকের 14 নম্বর আয়াত, সূরা কফের 16 নম্বর আয়াতটা মনে রাখবেন, না পারলে অর্থটা মনে রাখবেন, তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয়। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। আপনি গুনাহ করতেছেন, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি। আলাম ইয়ালাম, মানুষ কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে। তাহলে আমি আপনি গুনাহ করব, অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা আলাকের 14 নম্বর আয়াত। সূরা কফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গলার
শাহদমনি এটার আরো কাছে আমি আল্লাহ থাকি। এই জন্য মনে রাখবেন, আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি, আল্লাহকে এটাও জানি শুনি। আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ করে আছি, জিহ্বায় শুধু উচ্চারণ করতেছি, আল্লাহকে এটাও জানি এটাও শুনি। জিহ্বায়ও না, মুখেও না, মনে মনে কল্পনা করলাম, আল্লাহ বলে এটাও আমি জানি। আল্লাহ সব জানে ভাই। তাহলে এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন। এক নাম্বার তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আহারে বুঝতেছি জানি মানুষগুলা, লজ্জা কয় প্রকার? এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এই চারটা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। নবীজি বলে, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহ, আপনি আবার লজ্জা দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আল্লাহ নবী জবাব দেন, লাইসা যাকা, লজ্জা মানে এটা লজ্জা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া মানে হলো চারটা বিষয়। এক নাম্বার, আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের সাথে যা লেগে আছে এগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, ওয়া তাতাযাক্কারুল মাউত, তিন নাম্বার মরণকে স্মরণ করা। চার নাম্বার, ওয়াল বিলা, মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে, ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা। এই চারটা। চার নাম্বার ওয়াল বিলা, মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর, এই কথাগুলা চিন্তা করা। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এক নাম্বার, মাথা, মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, পেট, পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, মরণকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার, আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা। বলেন তো এক নাম্বার কিসেরকে হেফাজত করা? মাথা, মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো, চোখ কি আছে? চোখ। এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না, মনে রাখবেন, চোখ হলো গুনাহের বর্ডার। এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে, এই জন্য এই বর্ডারকে হেফাজত করা। কলব হলো আপনার এই দেহ নামক অঙ্গ রাজ্যগুলার রাজধানীর নাম কলব। হাত এক একটা অঙ্গ